আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন সময় হচ্ছে সকাল 5টা 13। আজকে রান্না বান্না তেমন কিছুই না। এদিকে মেয়ের জন্য দুধ গরম করে নিচ্ছি, আর এদিকে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতেছি টমেটো দিয়ে। যে রাতের ভেন্ডি ভাজি আর একটু ডিম তরকারি হয়ে গেছে, আর আমের আচার বানাবো। সেজন্য এখানে 5 কেজি পরিমাণ আম কিনে নিয়েছি। তো এই আমগুলো কিন্তু বেশ বড় বড়, আর এগুলো একটু ছোট। এখানে 5 কেজি আম এখন ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এগুলো কেটে নেব, খোসা ছাড়িয়ে তারপরে আচার দেবো এবার। তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য। তো এইটা দেখেন, আমের ভিতরে আটি শক্ত হয়ে গেছে, আবার লালও হয়ে গেছে। বুঝতেছি না এগুলো দিয়ে আচার দেওয়া যাবে কিনা। তো আমি এই যে এরকম করে আমগুলো কেটে নিতেছি, দেখি তো মিষ্টি হয় কিনা। এরকম কালার হয়ে গেছে আমগুলো, কিন্তু মজা আছে, মিষ্টি, চিনি কম লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও কিভাবে আচার বানাই। তো এই যে আরেকটা আম কাটলাম, এটাও লাল হয়ে গেছে। বুঝতেছি না এরকম লাল লাল আম দিয়ে কি আচার কেমন হবে। তো এদিকে কিন্তু অলরেডি 4টার মতো আম কাটা হয়ে গেছে, সবগুলোর কালার এরকম হয়ে গেছে। তো মনে হয় বাকিগুলোর কালার এরকমই হবে, কিচ্ছু করার নেই। এখানে 5 কেজি আম, তো এগুলো দিয়ে আচার বানাতে হবে আমার। তো এই যে আমগুলোর আমি দুইভাবে কেটে নিলাম, খোসা ফেলে আবার খোসা সহ। প্রথমে ভাবছি যে খোসা ফেলে আচার দেব, আমার এত বেশি কষ্ট লাগতেছিল, আমের আটিগুলো অনেক শক্ত হয়ে গেছিলো, যার কারণে ভাবলাম অর্ধেক খোসা সহ দিয়ে অর্ধেক খোসা ছাড়িয়ে আচার দিই। সবগুলো আমের কালারে কিন্তু এরকম হয়ে গেছে। এরকম লালচে কালার আম দিয়ে কিন্তু আমি কখনো আচার দিই নাই, তো জানি না আচার কেমন হবে। এখন হলুদ আর লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেব। এটাতেও লবণ দিয়ে দেব। এখানে একটু আমের পরিমাণটা বেশি, যার কারণে একটু লবণ হলুদের পরিমাণও বেশি দেব। সুন্দরভাবে মেখে আপাতত আমি ফ্যানের নিচে রেখে দিব, কারণ এখন হচ্ছে সকাল 6টা 7 বাজে। তো আমি 5:30 থেকে এই কাজ নিয়ে বসছি, আর পারতেছিলাম না। পরে ঘুম থেকে উঠে এগুলা ছাদে রোদে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ফ্যানের বাতাসে কিছুটা হবে। কি খাও আম্মু? আর মজা অনেক, কত মজা, টেস্টি মজা। ঠিক আছে, খাও। পড়াশোনারাই খায়, এখন পড়া পরে, আগে খাওয়া। বিকালের নাস্তা খাইতেছে আমার আম্মু। সকাল এখন বাজে হচ্ছে বিকাল 6টা 6 মিনিট, সন্ধ্যা 6টা, বিকাল না তো। খাও মজা করে, তাড়াতাড়ি খায়া তারপর পড়তে বসবা, ঠিক আছে? পড়বা না? আম্মু যে তোমাকে আদর করে খাবার দিলাম, পড়বা না আবার? সোনা পাখি, সোনা কলিজা, সোনা বাবু, এগুলো এই যে পড়ে গেছে, এগুলো বলে বলে তারে আদর করতে হবে। এখানে দুধ লিকুইড, যেটা গরুর দুধ, তারপর গুঁড়া দুধ, মুড়ি হালকা চিরা দিয়ে আমার আম্মুকে মিক্স করে দিয়েছি। মজা করে খাচ্ছে আমার আম্মু। আমের কি অবস্থা দেখেন। আচার দিব, কিন্তু রোদে শুকানোর কোনো ভাব নাই। বৃষ্টি, ভারী বৃষ্টি আসলেও কথা, ঝিরঝির বৃষ্টি, এই জন্য ফ্যানের বাতাসে শুকা দিতেছি ঘরের ভিতরে। রোদ কত সুন্দর
সি দেখতেছি। আচ্ছারাও দেখো। তোমার বড় ছোট পকেট আছে। কাকে বলতেছ? তোমার আমি নিতে নিতে কারে ফোন দিবা? কেন? আমার পকেট লাগে কথা কই। এদিকে আইসা বলো, শোনা যায় না। পকেট লাগে কথা কই। পপ্পি এখন ব্যস্ত আছে। না হ্যাঁ, মা কথা কই। তার শাড়ি পরার স্টাইল শিখে নেন সবাই। সে আমার ওড়নাটা হাতের কাছে পাইলে এভাবে শাড়ি পরা শুরু করে। এত শাড়ি পছন্দ, শাড়িওয়ালা দোকানদারের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিব। ঠিক আছে সামিহা? বিয়া দিবা আমার বিয়া দিবা। আপা শাড়ি পরে না তো, তুমি শাড়ি পরো, তোমাকে বিয়ে দিব। না তোমার আপা কি শাড়ি পরে? আপার গরম লাগে, আপা শাড়ি পরতে চায় না। আর তুমি শুধু শুধু খালি ওড়না পাইলেই শাড়ি পরো। সবাই শিখে নেন কিভাবে শাড়ি পরতে হয়। ডান, শাড়ি পরা কমপ্লিট হয়েছে। শাড়ি পরা না হয়েছে এবার? হ্যাঁ শাড়ি পরে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? গরমের দিন কেউ শাড়ি পরে? তাই আমি বাপের বাড়ি বাপের বাড়ি যাও? বাপের বাড়ি কোথায়? ওই সামনে একটা কলার দোকানে আছে না হ্যাঁ, সানাপুর সানাপুর আছে এই বাড়িতে। কলার দোকানের সামনে আর বাপের বাড়ি।